নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা অনেকেই লাঞ্চ টাইম, টিফিন টাইম বা স্কুলের টিফিন, কলেজের টিফিনে অনেক সময় খেয়ে থাকে। কিন্তু নন ভেজিটেরিয়ানরা এই জিনিসটা খুবই খায়, আর ভেজিটেরিয়ানরা অতটাও খেতে পারে না। তাই আজকে আমি একেবারে ভেজ, মানে একদম নিরামিষ সেই রেসিপিটা নিয়ে এসেছি। এটা চাইলে আপনি গোবিন্দের ভোগের প্রসাদ হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা হলো নিরামিষ চাউমিন বা ভেজ চাউমিন ইস্কন স্টাইলে। এর জন্য আমি হাফ প্যাকেট মতো চাউমিন নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে তাতে 1 কাপ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি সব হোয়াইট অয়েল, আর দিয়ে দিলাম একটুখানি নুন। হোয়াইট অয়েল আর নুনটা দিলে কি হয়, চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয় আর গায়ে গায়ে লেগে থাকে না। এরপর চাউমিনটাকে কথা বলতে বলতে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো তুলে জল ঝরিয়ে আমি চাউমিনটাকে এইভাবে করে রেখে দিয়েছি। চাউমিনটা বেশিও সিদ্ধ হয়নি, আবার খুব কমও সিদ্ধ হয়নি। এবার ওই কড়াইতেই আবার 3 চামচ পরিমাণে সাদা তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। হ্যাঁ, এই নিরামিষ চাউমিনে গোটা জিরে, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন। এর টেস্টটা জাস্ট অসাধারণ হয়, একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন। এরপর দিয়ে দিলাম একটু করে ঝিরিঝিরি করে কাটা আলুটা। আলু যদি আপনি না দিতে চান তো নাও দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন। আলুটাকে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম গাজরটা। যেহেতু একটু শক্ত শক্ত সবজি, তাই এগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো গাজরটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো বাঁধাকপির কুচি। এটা যদি আপনার বাড়িতে থাকে তো দিতে পারেন, না থাকলেও অসুবিধা নেই। এরপর নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম তো সবার বাড়িতেই খুব কম বেশি থাকে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটা ফুল টমেটো কিন্তু আপনার ইচ্ছে হলে দিবেন, না হলে না দেবেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারগুলো ভালোভাবে ঢোকে আর টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখছি টমেটোটা বেশ ভালো করে গলে গেছে আর সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। এটা আপনার ইচ্ছে অনুযায়ী দিলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনি চাইলে চাউমিন মশলাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সয়া সস। যদি এটা না দিতে চান তো অ্যাভয়েডও করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। এই জায়গায় আপনি একদম নিরামিষ যে টমেটো সসগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। ছিল না, তাই আমি কিষানের টমেটো সসটা ব্যবহার করেছি। এবার সমস্তটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারগুলো চাউমিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো কথা বলতে বলতে চাউমিনটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, দেখে নিন। তো এটা আমার একদম রেডিও হয়ে গেছে। তো আমি এবার এটাকে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের একেবারে নিরামিষ স্টাইল চাউমিন বা ভেজ চাউমিন। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা একেবারে নিরামিষ একটা চাউমিনের রেসিপি। এরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর সাবস্ক্রাইব